च दश च शतं सहस्रं तयुते नियुते तथा प्रयुतं कोटार्बुदं च वृन्दं स्थानात् स्थानं दशगुणं स्यात्। নারায়ণ, নারায়ণ, শোনো, মাফ করবেন, আমার জাহাজের দেরি হয়ে যাচ্ছে। আমি টাউন হাই স্কুলের হেড স্যার কৃষ্ণস্বামী। তোমার মনে আছে তুমি আমার কাছে কি জানতে চেয়েছিলে? স্যার, শূন্যকে শূন্য দিয়ে ভাগ করলেও কি তার ভাগফল 1? Suppose sir, I divide no food for no one. Still, each gets 1. Is 0 divided by 0 also 1? তোমার নাম?
Dear sir, I beg to introduce myself. I am now about 23 years of age. I have had no university education. I have been employing the spare time at my disposal to work at mathematics. I have made a special investigation of divergent series in general, and the result I get. যিনি এখন এই চিঠি পড়ছেন তার নাম জন এডেনসন লিটল, কেমব্রিজের সেরা গণিত গবেষকদের মধ্যে একজন। 1906 সালে লন্ডন ম্যাথমেটিক্যাল সোসাইটি প্রকাশিত একটি গবেষণাপত্রের বিতর্ক থেকেই আমাদের বন্ধুত্বের সূত্রপাত। এরপর 1910-এ আমার গবেষণাপত্র অর্ডার্স অফ ইনফিনিটি প্রকাশ করতে আমি ওর অবদানের কথা স্বীকার করতে ভুলি। তরুণ লিটলউডের নিরন্ধ্র গণিত চর্চা এবং গণিত ভাবনার প্রতি আমি যথেষ্ট শ্রদ্ধাশীল। Hobson's trigonometry, Raoult dynamics of particles, Panton-Bunside theory of equations, Williamson's integral calculus, Murray differential equations, গণিতের একটির পর একটি পর্যায় পেরিয়ে সে আজ নিজস্ব মননে উত্তীর্ণ হয়েছে। ওর সম্পর্কে একবার আমি বলেছিলাম, the man most likely to storm and smash a really deep and formidable problem with a combination of insight, technique and power. একমাত্র ওই পারবে এই হিজিবিজি লাইনের পর লাইন লিখে যাওয়া স্যাঁতস্যাঁতে পুরনো নথিপত্রের রহস্যের সমাধান করতে। একে বিশ্বাসই হচ্ছে না, আবার বিশ্বাস না করে কোনো উপায়ও নেই। গণিতের এই বিস্ময়কর পদ্ধতির সঙ্গে আমরা পরিচিত নই, তাই বলে তো একে সন্দেহ করাও চলে না। এই ছেলেটি এমন কিছু জানে যা আমরাও জানি না। এই ছেলেটিকে যত দ্রুত সম্ভব কেমব্রিজে নিয়ে আসতে হবে। যিনি এখন চিঠি লিখছেন তার নাম G.H. হার্ডি, বয়স 35। এক ভারতীয় পাগলের চিঠি পড়ে সময় নষ্ট করার সময় হার্ডির নেই, কিন্তু তবু কফির কাপে চুমুক দিতে দিতে লাইনগুলো তিনি একবার নয়, দুবার নয়, 3 বার পড়লেন। অবিশ্বাস্য! তার মনে হলো এই চিঠি নিঃসন্দেহে গণিতের পৃথিবীতে এক আলোড়ন তুলে দেওয়ার মতো খবর। সারা বিশ্বের গণিতজ্ঞরা যা পারেননি, সেই অসম্ভবকে সম্ভব করেছে এক 23 বছরের ভারতীয় যুবক, যে বিশ্ববিদ্যালয়ের কোনো পরীক্ষায় পাশ পর্যন্ত করে। দশসংখ্যা পুরকত্বাৎ পূর্ণ শব্দেন দশগুণম উচ্যতে। পাগলের প্রলাপকে কুচি কুচি করে ছিঁড়ে ফেলতে যাচ্ছে, পারলেন না। বাকি চিঠিটুকু তাকে পড়তেই হলো, আর পড়তে পড়তেই হঠাৎ মিলিয়ে গেল তার কৌতুক বোধ। কাগজগুলো কেমন যেন পুরনো, স্যাঁতস্যাঁতে, হাতে ধরতে ইচ্ছে করে। তবু কোন এক রহস্যময় কারণে তিনি শেষ পর্যন্ত পড়তে বাধ্য হচ্ছে। যে পদ্ধতিতে অঙ্ক করেছে এই ছেলেটি, যেসব সংকেত, যেসব সংজ্ঞা নির্দেশ, তা হার্ডির সম্পূর্ণ অপরিচিত। অঙ্ক এখানে চলেছে এক প্রচ্ছন্ন পথ। আধুনিক গণিতে আমরা যখন বলি a to the power 0 equal to b to the power 0 equal to c to the power 0 equal to 1, তাও কিন্তু লীলাবতীরই ব্যাখ্যা। লীলাবতীর থেকে আমাদের পালাবার পথ নেই। ছেলেটি কি উন্মাদ, নাকি গণিতের জাদু? কখনো কুয়াশার মধ্যেই জ্বলে উঠছে গণিত প্রতিভার অপূর্ব আলো, কখনো মনে হচ্ছে এ গণিত নয়, এ কবিতা। এই 23 বছরের যুবক গণিতের এমন কিছু সূত্র, প্রণালী, সংকেত জানতে পেরেছে যা কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হার্ডি অজানা। G.H. হার্ডি, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র র্যাংলার, গণিতের ট্রাইপসে ফার্স্ট ক্লাস।
তার মনে হচ্ছে এমন কোনো গণিতজ্ঞের সন্ধান তিনি এর আগে কখনো পাননি। গণিতকে এতটাই অপরিচিত, সমাধানকে এতটাই রহস্যময় বলে মনে হচ্ছে তার। কেন সারা রাত জেগেও কোনো দিশা পেলেন না? কেন এই সামান্য প্রশ্নের উত্তরটুকু পেলেন না যে এই ফর্মুলাগুলো ঠিক না ভুল? হার্ডি বুঝতে পারছেন না এই ছেলেটির অঙ্ক, তাই তিনি সাহায্য প্রার্থী হয়েছেন আমার মতো এক ছাত্রের কাছে। যদি এমন হয় এই ছেলেটি কোনো গণিতজ্ঞ নয়, কোনো পাগল কিংবা তঞ্চক, যিনি গণিতের নবযুগের প্রতিভূ, যার গণিত প্রজ্ঞা প্রশ্নাতীত, তার দুর্বোধ্য ঠেকছে ভারতবর্ষের এক কলেজ ফেল ছাত্রের অঙ্ক। এই বিস্ময় বালককে কি নাম তার? ওর নাম জানিস মা, 1700 শতকের এক বিখ্যাত গণিতবিদ হলেন পাস্কাল। মাত্র 16 বছর বয়সে তৈরি করেছিলেন এমন এক থিওরেম যার কথা ভাবতেই পারেনি ইউক্লিড। আবার একই সঙ্গে দুই গণিত প্রতিভা 1700 শতকে তৈরি করেছিলেন ক্যালকুলাস পদ্ধতি। ইংল্যান্ডে নিউটন আর জার্মানিতে লেবনিজ। তবে প্রাচীন ভারতে বহু আগেই চল ছিল ক্যালকুলাসের। জানো বাবা, ঋগ্বেদের মন্ত্রে তুমি যে সোমযাগের কথা বলেছিলে, আমি বেদের সূত্র ধরেই তার উত্তর খুঁজে পেয়েছি। সোমযাগের বৈদিক নাম গবাময়ন সত্র। গো শব্দের মানে শুধু গরু নয়, গো মানে সূর্যকিরণ। সেখান থেকে গবা অর্থাৎ সূর্যাবর্তে। গবাময়ন মানে তাহলে সূর্যাবর্তের অয়ন, আর অয়ন মানে পথ অর্থাৎ সূর্যের চলার পথ। এই শব্দটি তো সোমযাগকে জুড়ে দিচ্ছে সংবৎসর ব্যাপী সূর্যাবর্তের সঙ্গে। সূর্যাবর্তের সময় 361 দিন। পূর্বপক্ষে ও উত্তর পক্ষে 180 দিন। বিষুব নামক একদিন। এই যজ্ঞের পূর্ণ ফল পেতে পূর্বপক্ষে 6 মাসে যেভাবে যজ্ঞ হবে, পরের 6 মাসে হবে তার বিপরীত ক্রমে। এই দীর্ঘ জটিল প্রক্রিয়ার অন্যতম সোমযাগ। তার মধ্যে প্রাতঃশ্রবণ, মাধ্যম দিন শ্রবণ, তৃতীয় সঙ্গীত, এই 3টি শব্দ 3 রহস্যময় সংকেত মাত্র, যার আসল হিসাব ও বার্তা জানেন একমাত্র কোনো মৈত্রা বরুণ ঋত্বিক। তোর এখনো মনে পড়ে মা সেই সব ছোটবেলার কথা? জানো বাবা, ও যখন আমার গর্ভে, তখন আমি সূর্য দেবতার কাছে প্রার্থনা করেছিলাম আমার যেন প্রাচীন প্রাজ্ঞ পুরোহিত মৈত্রাবরুণ ঋত্বিকের মতন এক পুত্র হয়। সে যেন হয় সংস্কৃতে তোমার মতন বিদ্বান, আর প্রাচীন ভারতীয় গণিতের সংকেত পাঠোদ্ধার করে সে এমন এক সূত্রের আবিষ্কার করে যা তাকে দেবত্ব উপলব্ধির কাছে নিয়ে যায়। তার সাথে সাথে সে যেন হয় মনে প্রাণে প্রণত, সে যেন হয় শাস্ত্রজ্ঞ, সে যেন হয় পুণ্যবান। প্রাচীন ভারতীয় গণিত তাকে যেন দেবত্ব উপলব্ধির কাছে নিয়ে যায়। আর ধর্ম যেন কখনোই তাকে বিজ্ঞান এবং ধর্মের পথ থেকে কখনোই যেন চ্যুত না করতে পারে। আর দেবী নবকালের কাছে প্রার্থনা করেছিলাম আমার যেন পুত্র সন্তান হয়। কন্যা হলে আমার মতন অচিরেই তো লেখাপড়া বন্ধ হয়ে যাবে। থাক না মা এখন এসব কথা। বলছি ছেলের বয়স তো 11 দিন হলো, তা কি নাম রাখবি ছেলে? জানো বাবা, আমি ঠিক করেছি 1000 বছর আগে বিখ্যাত দার্শনিক এবং সন্ত, যার দর্শন এবং বিশ্বাস হিন্দু ধর্মে নতুন ভাবে প্রাণ সঞ্চার করেছিল,
তার নামে রাখবো আমার পুত্রের নাম। আমার পুত্রের নাম হবে Dittacham taddin tarigita nam takane. Dittacham tacham tarigita nam takane. হার্ডি চিঠি লিখলেন লন্ডনের ইন্ডিয়া অফিসকে। এই তরুণ ভারতীয় গণিতবিদকে তাদের প্রয়োজন। Dear sir, I was exceedingly interested by your letters and by the theorems. কিন্তু ভারতবর্ষের এক প্রত্যন্ত অঞ্চল থেকে এক কলেজ ফেল ছাত্রকে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে এনে ভর্তি করে, এ তো অলীক স্বপ্ন। তার পক্ষে বলার জন্য অন্তত কিছু প্রমাণ। It is essential that I should see proofs of some of your assertions. প্রমাণ? এভাবে প্রমাণ দেওয়ার কথা তাকে আগে কেউ কখনো বলেনি। তিনি মনে করেন তার গণিত পদ্ধতি শুধুমাত্র ইউরোপীয় গণিত ঐতিহ্যের মধ্যে সীমাবদ্ধ গণিত বেত্তাদের পক্ষে বোঝা সম্ভব নয়। তিনি বললেন, আপনারা নিজেদের পদ্ধতিতে এই গাণিতিক সমস্যাগুলি সমাধান করুন, যে পদ্ধতি মননহীন, মৌলিকতাবিহীন, স্বাতন্ত্র্য বর্জিত। করে দেখুন আমার দেওয়া ফলাফলের সঙ্গে সেটা মিলে যায় কিনা। কি অহংকার! পরাধীন ভারতবর্ষের সম্পূর্ণ অজ্ঞাত অপরিচিত এক 23 বছর বয়সী যুবকের চিঠি হার্ডির মতো বিশ্ববিখ্যাত গণিতবিদকেও ধাক্কা দিয়েছিল। কিন্তু হার্ডি হজম করলেন সেই অপমান, কারণ তার বিশ্বাস এই যুবক এমন কিছু জানে যা তিনি জানেন না। Verify the results I give. And if they agree with your results got by treading the groove in which present-day mathematicians move, you should at least grant that there may be some truths on my fundamental basis. You may judge me hard that I am silent on my methods of proof. I do not mean that the methods to be buried with me. Yours faithfully, Taganam tagajam tagadim tarigam taganam tagajam tagadim tarigam tagadim tarigam tagajam tarigam tagadimi tadimi tagadimi tatum. संबंधित सुंदर मानवी चंद्र सहोदरी हे ममये मुनिगण वंदित मोक्ष प्रदायिनी मंजुल भाषिणी वेदनुते पंकजवासिनी देवादिपूजित सद्गुणवर्षिणि शान्तियुते जय जय हे मधुसूदन कामिनि आदिलक्ष्मी जय पालय माम् Lक्ष्मी जय पालय माम् आदिलक्ष्मी जय पालय माम् आदिलक्ष्मी जय पालय माम्। একে একে তুমি ওখানে কি করছো? ওখানে কার সাথে তুমি খেলাধুলা করছো? আমি তোমাকে বারবার করে বারণ করেছি না, আমি ছাড়া আর কারোর সাথে তুমি মিশবে না। দেবী নমকিনী নমস্কার, আমাকে মার্জনা করো, আমাকে মার্জনা করো মা। উফ, প্রত্যেকদিন কাবেরীর জলে চুপিয়ে চুপিয়ে তোমাকে এই ছোঁয়াছুঁয়ি পাপ ধুইয়ে বাড়িতে নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। ওরা তো মন্দিরের বাইরে খেলছে, তাছাড়া ওরা তো ছোট শিশু। আমি চাই না আমার ছেলে আমি ছাড়া অন্য কারোর সাথে মেলামেশা করুক। চলো চলো দেখি, চলো। হ্যাঁ
চলো 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 দিকে চলো। এত বড় হলো তবু ছেলেটি মুখ ফুটে একটিও কথা বলে না, সব সময় চুপচাপ। মা তো সারা দিন আগলে আগলে। তবু ভালো, কমলের এই সন্তান তো অন্তত এতদিন বেঁচে আছে। আগের ছেলে মেয়েগুলো তো জন্মেই মারা গেল। কি যে মা, দেবী নমগিনী নমকাল। মা গো, এ তোমার সন্তান, মা এ তোমার সন্তান। একে তুমি রক্ষা করো গো মা, একে তুমি রক্ষা করো। একে তোমার চরণে আমি নিবেদন করলাম। মা তুমি দেখো, এ যেন আমার স্বপ্ন পূরণ করে, এ যেন পড়াশোনা শিখে আমার সমস্ত শখ পূরণ করে। কি করছো? রেখে দাও, রেখে দাও ওটা। আমি বারবার করে বারণ করেছি না, আমার হাতের রান্না ছাড়া তুমি অন্য কারোর হাতের রান্না স্পর্শ করবে না। রেখে দাও। ভয় পেও না মা, এ অব্রাহ্মণের হাতে তৈরি না। আমরা নিজে হাতে আজ ঠাকুরের প্রসাদ বানিয়েছি। এ প্রসাদ খেলে তোমার সন্তানের জাত যাবে না। আমাকে মাফ করবেন, কিন্তু আমি চাই না আমার ছেলে আমার হাতের রান্না ছাড়া অন্য কারোর হাতের রান্না খাক। এই নাও মা, তোমার ছেলের জন্মগোষ্ঠী। আমি খুব যত্ন সহকারে এটি তৈরি করেছি। পরে যদি তোমার মনে হয় তাহলে অন্য কাউকে দিয়ে একবার দেখিয়ে নিও এই কোষ্ঠীটি। মা, কি বললি? আয় এদিকে আয়, এদিকে আয় বাবা, এদিকে আয়। আয়, দেবী নমগিনী নমকালে তোমার সন্তান, দেবে তোমার সন্তান, তোমার সন্তান। আয় আয় বাবা, আয় আয় আয়। তোমার সন্তান আজ নবগিরির মন্দিরে দাঁড়িয়ে তোমায় প্রথম মা বলে ডাকলো। এই বলো বলো, তোমার নাম বলো। না, ওকে ছোবে না, ওকে আমি ছাড়া আর কেউ স্পর্শ করবে না। বলো বাবা, বলো তোমার নাম বলো, বলো। রা। রা, রা, হ্যাঁ তারপর বলো রা, তারপর মা, 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 মা। লিটলুডের মনে হলো ছেলেটি তার গণিতের নিজস্ব পদ্ধতি আমাদের জানাতে চাইছে। হয়তো ভাবছেন আমি এবং লিটলুড তা চুরি করে নেব। কি করে এই ভয় থেকে তাকে মুক্ত করা যায়? I have shown you letters to Mr. Littlewood, Dr. Burns, Mr. Berry, and other mathematicians. Surely, it is obvious that if I were to make any illegitimate use of your results, nothing would be easier for you. গণিতের প্রতিটি সমীকরণ নাকি তার কাছে ঈশ্বরের বার্তা, ব্যাখ্যার অতীত। উপলব্ধি করতে পারলেই নাকি হলো এত প্রমাণের কি প্রয়োজন? প্রমাণ করতে গেলে তো লিখতে হবে পাতার পর পাতার পর পাতা। কিন্তু প্রমাণ প্রমাণ তো চাই। জানাতে হবে উদ্ধত কেমব্রিজকে, তারপর সমস্ত গণিত বিশ্বকে। তাকে কেমব্রিজে নিয়ে আসার আগে নিয়ে আসতে হবে তার অমোঘ গাণিতিক সন্ধান ও সমাধানের সন্দেহাতীত কিছু প্রমাণ। As much proof as possible. Quickly. Joe. কমল, পুজোর এখানে আমার আলপনা দেওয়া হয়ে গেছে। তুমি এদিকে চলে এসো কেমন? আসছি। কি তোমার এখনো কলকাতায় চাল পেছানো হয়নি? আমি না থাকলে কোনো কাজ তুমি ঠিকমতো করেছো। আর তোমার তোমার আলপনা দেওয়া হয়েছে দেখি। হ্যাঁ এদিকটা। কমল, হ্যাঁ
জ্যোতিষীর কথা অনুযায়ী কলাপাতে চাল বেছানো হয়ে গেছে, আর আমরা না বেদিটাও সাজিয়ে দিয়েছি। তুমি একবার দেখে নিও কেমন। বেশ, হ্যাঁ। কমল, পুরোহিত মশাই ডাকছেন, হাতে করে অনুষ্ঠান শুরু করতে হবে। कमलाकुचूचुक कुङ्कुमतो नियतारुणिका तुलनीरतनो कमलाय कलोचन নারায়ণ, হ্যাঁ তোমার নাতির হাতের লেখা তো চমৎকার। হ্যাঁ, আজ আনুষ্ঠানিক হাতে খড়ি হলেও অনেক আগে থেকে আমি ওকে শেখাতে আরম্ভ করেছি জানো। খেলার ছলেই ও শিখে নিয়েছে অক্ষরের নির্ভুল উচ্চারণ। এই খেলাটা ওর একেবারে মনের মতো। সারাদিন বসে বসে স্লেটের উপর অক্ষর লেখে। তামিল বর্ণমালার 12টা স্বরবর্ণ, 18টা ব্যঞ্জন বর্ণ এবং 216টা ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ মিশ্র অক্ষর সব লিখতে শিখে গেল এত অল্প সময়ের মধ্যে। বাহ, ছেলেটির স্মৃতি আর মেধা তো অসামান্য নারায়ণ। কমল, জ্যোতিষী এসে গেছেন। আমার ছেলের জন্মকুষ্ঠিটা একবার গণনা করে দেবেন? আমার দেবী দেবী নবগিরি নবখানের আশীর্বাদ ধন্য। তাই এই মন্দিরেরই এক পুরোহিত তার জন্ম সময়ে গ্রহ নক্ষত্র অনুপুঙ্খভাবে বিচার করে এই জন্মকুষ্ঠিটি গণনা করে তৈরি করে দিয়েছেন। আপনি যদি একবার দেখেন। সন্তানের জন্ম তারিখ 22শে ডিসেম্বর 1887। কি জানতে চাইছো তুমি? আমার ছেলে পৃথিবী বিখ্যাত গণিতবিদ হতে পারবে? তোমার সন্তানের ভবিষ্যৎ নির্ভর করছে তোমার উপর। তুমি যদি দীর্ঘ জীবন কামনা করো তোমার পুত্রের, সে অধিকারী হবে নিষ্ফল ব্যর্থ জীবনে। ক্রমেই নষ্ট হবে তার স্মৃতি ও মেধা। কিন্তু তুমি যদি প্রার্থনা করো এক গণিতবিদ, তত্ত্বজ্ঞানী, প্রাজ্ঞ মানুষ হিসেবে তোমার পুত্রের কালজয়ী সাফল্য, তাহলে অত্যন্ত স্বল্পায়ী হয়েও সে পাবে সেই সাফল্য। সবে নির্ভর করছে কি চাও তার উপর। আমি দেবী নবগিরি নমস্কারের কাছে আমার পুত্রের সংকল্পে অল্পায়ু কামনা করছি। তুমি নিশ্চিত? তোমার পুত্রের নামে সংকল্প করে বাক্য উচ্চারণ করো। আমার পুত্র শ্রী विद्या मंत्र रत्न प्रकटित दिववा श्री सुबला पूर्ण कामा सर्वेश प्रार्थिता सकल सुरनुता सर्वे। চিঠি এসে পৌঁছেছে, তিনি কেমব্রিজে আসতে পারবেন না। তার সংস্কারে বাঁধছে এই কাজ তিনি করতে পারবেন না।
ওরা ব্রাহ্মণ পরিবারের সন্তান কালা পানি পার করে ম্লেচ্ছদের দেশে এসে বসবাস করলে তার তার জাত যাবে। অতএব হার্ডি আবারও চিঠি লিখল। সিমলা, ইন্ডিয়ান মিটিওরোলজিক্যাল ডিপার্টমেন্টের হেড গিলবার্ট ওয়াকার, ট্রিনিটি কলেজের লেকচারার, ফেলো অফ দ্য রয়্যাল সোসাইটি। আসলে হার্ডি এমন একজন মানুষকে খুঁজছিলেন যিনি ভারতবর্ষে কাজ করেছেন কিন্তু ইংল্যান্ডে যার গণিত প্রজ্ঞা প্রশ্নাতীত। ওয়াকার চিঠি লিখলেন ম্যাড্রাস বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের কাছে এই মর্মে আর্জি পেশ করা হলো যাতে এই ছেলেটিকে মাসে 72 টাকা বৃত্তি প্রদান করা। স্কলারশিপটা নিঃসন্দেহে ওর উপর আমার নিয়ন্ত্রণ বাড়ানো, তবে আমার ভয় প্রফেসর রিচার্ড লিটল হেলসকে, মাদ্রাজের প্রেসিডেন্সি কলেজের গণিতের অধ্যাপক, অক্সফোর্ডের ছাত্র, এবার আবার সেই অক্সফোর্ড কেমব্রিজ রেশারেশি। আর সবাই ইতিমধ্যে জেনেই গেছে এর পেছনে আমি আছি। আমার ভয় লিটল হেলস হয়তো এই স্কলারশিপের পথে বাধা হয়ে দাঁড়াবে। না, অসম্ভব। ওয়াকার যেভাবে চিঠি লিখেছেন তুমি লাস্ট লাইনটা একবার রিপিট করো। Yeah, sure. To spend the whole of his time in mathematics without any anxiety as to his livelihood. It is just to enable the stipend under the name of... না বাবা, এ কিছুতেই সম্ভব নয়, কিছুতেই নয়। তুমি দরকার হলে শ্রীনিবাসের সাথে কথা বলো, কিন্তু আমি কিছুতেই শ্রীনিবাসের বাড়িতে ফিরে যাব না বাবা। বাবা, আমার পুত্রের অসামান্য গণিতের মেধা, ওই সামান্য শাড়ির দোকানে চাকুরিজীবী লোকটা ওর মেধাকে বুঝতে পারবে বাবা? ওর বাড়িতে গেলে ওর অসামান্য মেধা যদি নষ্ট হয়ে যায়, না না বাবা, না, কিছুতেই হতে পারে না। আচ্ছা বাবা, তুমি বলো, ওর মেধা সম্পর্কে তোমার কোনো রকমের কোনো সন্দেহ আছে? তুমি তো বলেছিলে যত রকমের যাই সমস্যা হোক না কেন ওর মেধার জোরে ঠিক বেরিয়ে আসতে পারবে। তুমি বলো বাবা, তুমি বলো, ওইটুকুনি ছেলেকে অসাধারণ প্রশ্ন করে। স্যার, আকাশ জুড়ে যে খণ্ড খণ্ড মেঘ ভেসে বেড়াচ্ছে, সেই একটি মেঘের সঙ্গে আরেকটি মেঘের দূরত্ব জানতে চাইলে কিভাবে মাপতে হবে সেই দূরত্ব? এরকম কি কোনো অঙ্ক আছে? বাবা, তুমি ওকে মন দিয়ে লেখাপড়া করতে পারো বাবা, মন দিয়ে লেখাপড়া করতে বলো। ও আমার ছেলে। না, আমি কিছুতেই শ্রীনিবাসের বাড়ি ফেরত যাবো না, কিছুতেই না। ওর প্রতিভা যদি নষ্ট হয়ে যায় আমি কিছুতেই... মা, তুই তো জানিস মা, আমি একেবারে অসহায়। জানি বাবা, জানি তোমার চাকরি নেই, তুমি চিন্তা করো না বাবা। আমি মন্দিরে ভজন গিয়ে আমার আর আমার ছেলের পেট ঠিক চালিয়ে নিতে পারবো। কিন্তু বাবা, তুমি আমাকে কথা দাও, তুমি ওর দায়িত্ব নেবে। তুমি তোকে পিয়ালে পড়াশোনা করিয়েছো, তুমি বলো ওইটুকু বয়সে কি অসামান্য মেধা থাকলে ওইটুকুনি ছেলেই প্রশ্ন করতে পারে? স্যার, শূন্যকে কি আমরা কোনো সংখ্যা বলতে পারি? বাবা, তুমি তো জানো কোন পরিস্থিতিতে আমি দেবী নমকেরই নমককালের কাছে ওর স্বল্পায়ু কামনা করেছি, আর কতদিনই বার বাঁচবে। কিন্তু আমার বড্ড চিন্তা হয়, এইটুকু সময়ের মধ্যে সমস্ত বিশ্ব ওর অসামান্য গণিত মেধা সম্পর্কে জানতে পারবে তো? আমার বড্ড চিন্তা হয় বাবা। চিন্তা করিস না মা, একদম চিন্তা করিস না, আসলে বয়সটাই তো এমন। ঠিকই তো, ওর বয়সের 17। আচ্ছা বাবা, এই বয়সে কোনো চিন্তা ওকে নষ্ট করে দিতে পারেনি তো? কোনো অন্যায় চিন্তা ভাবনাকে অপবিত্র করে দিতে পারেনি তো বাবা? তাহলে তো নষ্ট হয়ে যাবে ওর গণিতের অসামান্য মেধা। না দেবী নবগিরি নমক্কাল, আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি, আমি আমার ছেলের বিবাহ দিয়ে আজীবনটা কালোকে সন্ন্যাসী করে রেখে দেব। আমি আর তুমি ছাড়া কোনোদিনও কোনো স্ত্রী লোক তোর কাছে ঘেঁচতে দেবো না, তুমি দেখো দেবে। কিন্তু তা সত্ত্বেও মস্ত 17 বাবা, কোনো অন্যায় চিন্তা অপবিত্রতাকে নষ্ট করে দিতে পারেনি তো? ওর শুদ্ধতাকে একেবারে শেষ করে দিতে পারে কি? কি করেছিস? এই যে অঙ্ক ছাড়া সব বিষয়তে ফেল করেছিস, কি করেছিস তুই? মা, লীলাবতী ছাড়া আমার আর কিছুই ভালো লাগে না। কে লীলাবতী? লীলাবতী, অঙ্কের বই। লীলাবতী, ঠিক লীলাবতী, ভাস্করাচার্যের মেয়ে লীলাবতী। কি আশ্চর্য না,
আজীবনটা কাল অকাল বৈতব্যের হাত থেকে মুক্তি দেবেন বলে মেয়ের বিবাহ দিলেন না, কিন্তু এমন এক গণিত শাস্ত্র রচনা করলেন যে আজীবনটা কাল লীলাবতী তার প্রেমে পড়ে রইলেন। কিন্তু তুই কি করেছিস? কি করেছিস তুই? তুই যে অঙ্ক ছাড়া সমস্ত বিষয় ফেল করেছিস, তুই যে কলেজে পড়াশোনা করতে পারবি না, তোর বৃত্তি চলে যাবে, তুই বুঝতে পার না। না না না, কিছুতেই সম্ভব নয়। সেরকম হলে আমি নিজে গিয়ে কলেজে কথা বলবো। আমি মাত্র 5 বছর বয়সে তোর বইতে দিয়েছি, নিজের হাতের রান্না ছাড়া কোনোদিনও অন্য কারোর হাতের রান্না তোকে স্পর্শ করতে দিইনি। তোর যদি শুদ্ধতা বোঝায় থাকে তাহলে তো দিবি নবগিরি নবকাল তোর অসামান্য গণিতের মেধা কিছুতেই নষ্ট করতে। হ্যাঁ, তুই সত্যি করে বলতো, তুই অব্রাহ্মণদের সঙ্গে মেলামেশা করিস নি? হ্যাঁ, ম্লেচ্ছদের হাতের খাবার খাসনি? তুই দেবী নবগিরি নবকালের পূজা নিয়মিত 3 বার করে করেছিস? হ্যাঁ, কি করে সম্ভব? কি করে সম্ভব দেবী? ও যদি ওর শুদ্ধতা আর পবিত্রতা যদি বজায় রাখে তার ওর গণিতের মেধা কিছুতেই তো নষ্ট হোক। হ্যাঁ রে বাবা, হ্যাঁ রে বাবা, তুই একবার মনে করে বলতো, একবার মনে করে বল, তুই তোর পরীক্ষার খাতা অন্য কারোর সাথে গুলিয়ে যায়নি? হ্যাঁ, তোর পরীক্ষার খাতার প্রত্যেকটা পাতায় একবার ভেবে বল, মাথা ঠান্ডা করে বল, পরীক্ষার খাতার প্রত্যেকটা পাতায় নিজের নামটাকে গোটা গোটা করে লিখেছিস? প্রত্যেকটা পাতায় তুই গোটা গোটা করে লিখেছিস তোর নিজের নাম? অর্ডার অর্ডার অর্ডার! কিসের বাধা লিটল এলস? এই স্কলারশিপের জন্য গ্র্যাজুয়েট হওয়াটা একান্তই আবশ্যক। যে নীতির উপর এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত তার মুখবন্ধকে বিশেষভাবে বলা হয়নি। বিশ্ববিদ্যালয়ের একটি মহৎ উদ্দেশ্য গবেষণার উন্নতি সাধন। ছেলেটি গ্র্যাজুয়েট কিনা সে বিষয়ে মাথা ঘামাবার আগে একটি প্রশ্নের সামনে আমাদের দাঁড়াতেই হবে। ছেলেটির গণিত প্রতিভা কি এই স্কলারশিপের অযোগ্য? তার গাণিতিক গবেষণার গুরুত্ব কি প্রশ্নাতীত নয়? 12 এপ্রিল 1913 পোর্ট ট্রাস্টের চাকরি থেকে সবেতন ছুটি পেল সারাদিন রিসার্চ করার জন্য। বেতনের টাকা এবং বৃত্তির টাকা এতটাই যে অর্থ উপার্জনের জন্য আর কোনো সময় নষ্ট করতে হবে। দিন রাতের সবটুকু সময় ইচ্ছা করলেই সমর্পণ করতে পারবেন গণিত। এবার আমি যদি তাকে কেমব্রিজে ডাকি, কি করে না বলবেন? 1914 জানুয়ারি এরিক হ্যারল্ড নেভেল ভারতের মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ে পৌঁছেছেন ডিফারেন্সিয়াল জিওমেট্রি নিয়ে 21টি লেকচার। গণিতের ভাষণ দেওয়া ছাড়াও আরো একটি জরুরি এবং গোপন কাজ নিয়ে ভারতে পৌঁছেছেন নেভেল। ছেলেটির ইংল্যান্ড আসার ব্যাপারে সমস্ত রকম মানসিক বাধা দূর করে তাকে রীতিমতো উৎসাহিত করা এবং তাকে কেমব্রিজ আনার সমস্ত ব্যবস্থা পাকা করা। দেখো, ডিফারেন্সিয়াল জিওমেট্রি বুঝতে হলে, ও বাই দ্য ওয়ে, আমি এরিক হ্যারল্ড নেভিল। হ্যালো, আমি আমার গণনা কখনোই ভুল হয় না, আর এক্ষেত্রে তো হয়নি। জানকী হবে আমার ছেলের আদর্শ স্ত্রী। জানকী গরিব ঘরের নেই, 5 বোনের সাথে একসাথে বড় হয়ে উঠেছে, তাই কোনোদিনই আমার সংসারে কবজা করতে পারবে না, তাই কোনোদিনও আমার ছেলেকে অপবিত্র করতে পারবে না। আর তাছাড়া জানকীর বয়স এখন মাত্র 9 বছর, এখন ওর মায়ের কাছেই থাকবে। বড় হলে আমার বাড়িতে যখন আসবে তখন আমার আদেশ ওকে পালন করতে হবে। আমি যে দেবী নমগিরি নমকালের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, আমি আমার ছেলের কৌমার্য কিছুতেই নষ্ট হতে দেব না। ওর কৌমার্য নষ্ট হয়ে গেলে ওর অসামান্য গণিতের মেধাজে নষ্ট হয়ে যাবে না, না আমি কিছুতেই হতে দেব না। তাই জানকীকেও কোনোদিন আমি ওকে অপবিত্র হতে দেব না। তাছাড়া জানকী যতদিনে যুবতী হবে ততদিনে কি আরো। দেখো কমল, তোমার কোনো কথার কোনো কাজে আমি কোনোদিন বাধা দিইনি, তবে এ বিয়েতে আমার কোনো মত নেই। আমিও তোমাকে স্পষ্ট করে বলে রাখছি, আমি ছাড়া, গণিত ছাড়া এবং দেবী নমগিরি নমকাল ছাড়া আমার ছেলের ব্যাপারে কথা বলার কারোর কোনো অধিকার নেই। আয় আয়, চলে আয়, আয়। নেভিল, 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 আমি 3 দিন 3 রাত নরসিংহ মন্দিরে দেবী নমগিরির কাছে প্রার্থনা করে আদেশ পেয়েছি। আমার আর ইংল্যান্ড যাওয়ার পথে কোনো বাধা নেই। That's great. Now England will be waiting for you, my boy. Congratulations. Congratulations. Congratulations, Neville. Congratulations. একমাত্র তুমি সেই ইংরেজ যাকে বিশ্বাস করে ছেলেটি তার গণিতের অমূল্য নোটবুক তোমার হাতে তুলে দিয়েছিল। একমাত্র তুমি সেই ইংরেজ
যে তাকে ইংল্যান্ডে আসার কথা বলায় বিরক্ত না হয়ে শুধুমাত্র প্রার্থনা করে আদেশ পাওয়ার জন্য সময় চেয়ে নেয়। কংগ্রাচুলেশনস নেভিল, ইউ ডিড ইট। থ্যাংক ইউ হার্ডি। নেভিলের চিঠি এসে পৌঁছেছে। In a vivid dream, his mother had seen goddess Nomogiri commanding her to stand no longer between her son and the purpose of life's fulfillment of her son, Mr. আসলে স্টেশনে ট্রেনটি পৌঁছাতে তো দেরি করলো যে। কি পাত্রে এখানে বসে আছে কেন? ওই ছেলেটা এখানে কি করছে? এসো এসো, আমার সাথে এসো, আমার সাথে এসো, এসো এখানে বসো। ওই ছেলেটিকে ওখানে তুলে দিন, আমার ছেলেকে ওখানে বসিয়ে দিন। আপনার ছেলের সঙ্গে আর আমার মেয়ের বিয়ে হওয়া সম্ভব না। ও আমার মেয়েকে লগ্নভ্রষ্ট হওয়ার হাত থেকে বাঁচিয়েছে। ওর সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে। আমাকে মাফ করবেন, অযথা কথা বলে সময় নষ্ট করার মতন সময় আমার কাছে নেই। হতে পারে ওই ছেলেটি আপনার মেয়েকে লগ্নভ্রষ্ট হওয়ার হাত থেকে বাঁচিয়েছে, কিন্তু আমার গণনা যে কখনোই ভুল হয় না। এই মেয়েটির সাথেই আমার ছেলের বিবাহ হবে। এসো এসো। আমি আপনার কাছে হাত জোড় করছি, আমাকে দিয়ে অপরাধ করাবেন না। আমার মেয়ের জীবনে অনেক বাধা। আর তো কোনো বাধা থাকার কথা নয়। হ্যাঁ, আর কোনো বাধাই থাকার কথা নয়। তবু শেষ বাধা অর্থে কি প্রমাণ আছে ছেলেটি কেমব্রিজে সফল হবে? অনেক ভারতীয় তো শুধুমাত্র দেশেই সফল, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের দ্বারা কিছুই নয়। তাই কে দেবে ওকে টাকা? যদিও আমি এবং লিটল স্থির করেছি বছরে 50 পাউন্ড করে দেবো ওকে না জানিয়ে। আর তারপরে মোক্ষম এবং শেষ চালটি চাললেন নেভেল। ছেলেটির ইংল্যান্ড যাওয়ার পথে চলে উঠলো। বলো না কি ঘটছে এসব? জানো কি শাড়িতে আগুন লাগেনি তোমার? ওর কিছু হবে না তো? ও মা, বলো না মা, ওর কিছু হবে না তো? মা বলো, ওর কিছু হবে না? তোমার লজ্জা করে না? সংযত হতে শেখো। প্রকাশ্যে নিজের স্ত্রীর সম্পর্কে এরকম চিন্তা ভাবনা করতে লজ্জা করে না তোমার? বসে বসে গণিত করো, এবার একটা উপার্জন করার চেষ্টা করো। যতদিন না পর্যন্ত উপার্জন করার চেষ্টা করছো, যতদিন না পর্যন্ত নিজের স্ত্রীর দায়িত্ব নিতে পারছো, আর কোনোদিনও যেন প্রকাশ্যে নিজের স্ত্রীর সম্পর্কে তোমাকে চিন্তা ভাবনা করতে না শুনি। রেলওয়ে স্টেশনের কাছে একটা বাড়ি ভাড়া করে আলাদা থাকবে, নিজের হাতে রান্না করবে। আর তোমার চাকরির আবেদন একবারেই মঞ্জুর হলো। যে লিটল হিলসকে ভাবা হয়েছিল স্কলারশিপের পথে প্রধান বাধা, তিনি নিজের হাতে তুলে নিলেন দায়িত্ব। 250 পাউন্ড বৃত্তি অনুমোদন করে। কিন্তু স্কলারশিপের চূড়ান্ত অনুমোদনের জন্য প্রয়োজন মাদ্রাসের গভর্নর লর্ড পেন্টল্যান্ডের স্বাক্ষর করা একটা দরখাস্ত। আপনি রামচন্দ্র রাও, আপনার স্বাক্ষর করা একটা চিঠিতে আমার হয়তো চাকরি হয়ে যাবে ইন্ডিয়ান ম্যাথমেটিক্যাল সোসাইটিতে। আপনি আমার নোট বইগুলো দেখুন। কি লিখেছো তুমি এগুলো? পাতার পর পাতা, পাতার পর পাতা। আমাকে যদি তুমি এগুলো বুঝিয়ে দিতে পারো তবেই আমি তোমাকে অনুমোদন দিতে পারি। His Excellency cordially sympathizes that the university should provide the boy with the means of continuing his research at Cambridge and will be glad to do what he can to assist. এই দেখো, লর্ড পেন্টল্যান্ডের স্বাক্ষর করা এই চিঠি। কংগ্রাচুলেশনস মাই বয়, তোমার আর কেমব্রিজ যেতে কোনো বাধা রইল না। হ্যাঁ, কিন্তু আমার ইংরেজিটা তো অতটা ভালো নয়। আর যদি কোনো পরীক্ষা... আমি পরীক্ষা করিয়েছি। আমার ছেলের স্বাস্থ্য সম্পূর্ণভাবে সে সুন্দর এবং সুস্থ। শুনেছি ওখানে খুব শীত পড়ে। খামোখা বিলেত যাত্রা কি প্রয়োজন? মাদ্রাজে তো গণিত চর্চার কোনো অসুবিধেই নেই। তাছাড়া কালা পানি পেরিয়ে... যার ভাগ্যে দেবে নবঘিরে নবকাল আর গণিত, তাকে কালা পানি পেরোতে কে বাধা দেবে? আর তাছাড়া আমি চাই না ও ওই সংসারে থাকুক। এখানে থাকলেও আবদ্ধ হয়ে যাবে। আমার মেয়েকে সঙ্গে নিয়ে এসেছি, একবার যদি ওদের দেখা হয়। আসার আগে আমার অনুমতি নিয়ে আসা উচিত ছিল। ঠিক আছে, আমি আমার ছেলেকে ডেকে দিচ্ছি, এখানে দাঁড়িয়ে কথা বলুক, তারপর এখান থেকে রওনা হতে হবে। বেশি দেরি করা চলবে না। আর দেরি করো না,
চিঠিটা পাঠিয়ে দাও। আর শোনো বাবা, তুমি প্রোট্রাস্টে চাকরি পেয়েছো, খুব ভালো কথা, কিন্তু তোমার মন চাইছে গণিত চর্চার নির্বিঘ্ন অবসর। আমি তোমার গণিত চর্চার কিছু নিদর্শন ইন্ডিয়ান ম্যাথমেটিক্যাল সোসাইটির জার্নালে ছাপাতে চাই। যাও, চিঠিটা পাঠিয়ে দাও। ও আরেকটা কথা, চিঠিতে তোমার গণিত চর্চার কিছু নিদর্শনও পাঠিও। নামটা মনে থাকবে তো? প্রফেসর G.H. হার্ডি। এই একটা হিজিবিজি নোট বইয়ের কপি দেওয়া চিঠি আমাকে কেমব্রিজের গণিত গবেষকদের মুখোমুখি করল। আমাকে নিয়ে যেতে পারো না তোমার সঙ্গে? না, পারি না। তুমি সঙ্গে থাকলে আমার সময় নষ্ট হবে। নষ্ট করার মতো সময় আমার নেই। দাঁড়ান, জানকীকে এখানে রেখে যাবেন? চলে গেলে বড্ড ফাঁকা ফাঁকা লাগবে। তোমার সম্পর্কে হিন্দু কাগজে কস্তুরীরঙ্গ আয়কারের লেখাটা পড়লাম। অভিনন্দন। আমি জানি একদিন সব দেশ, সমস্ত পৃথিবী তোমায় জানবে। তোমার স্লেটটা আমাকে দাও, আর আমারটা তুমি নাও। এবার থেকে আমি তোমার শ্রেণী একা একা অঙ্ক করবো। নারায়ণ, নারায়ণ, মাফ করবেন, আমার জাহাজের দেরি হয়ে যাচ্ছে। আমি টাউন হাই স্কুলের হেড স্যার কৃষ্ণস্বামী। তোমার মনে আছে তুমি আমার কাছে কি জানতে চেয়েছিলে? স্যার, শূন্যকে শূন্য দিয়ে ভাগ করলেও কি তার ভাগফল 1? সাপোজ স্যার I divide no food for no one, still each gets 1. Is 0 divided by 0 also 1? তোমার নাম? আমার নাম শ্রীনিবাস আয়াঙ্গার রামানুজন। Finally, after such a long wait, we are here together. Most welcome to England. Oh, to be in England. Now that April's there, and whoever wakes in England sees some morning unever. That the lowest boughs and the brushwood tree, round them tribole and in tide, while the chaffinch sings on the orchard bough. In England now. Home Thoughts from Abroad, Robert Browning. পড়েছো? হার্ডি? Yes, Godfrey Harold Hardy. Welcome to England, my friend. তা কেমন লাগছে তোমার এখানে?
নেভেলের বাড়ির এই স্টাডি রুম, সামনে বিশাল কাঁচের জানালা, টেমসের উপর ভিক্টোরিয়া ব্রিজ। গুড মর্নিং হার্ডি। গুড মর্নিং। আচ্ছা, ফর্ম ফিল আপ, টাকা জমা দেওয়া সবটাই তো হয়ে গেল, কিন্তু এবার তো মেরিট লিস্ট বেরোবে, সেখানে ডোন্ট বদার মাই ফ্রেন্ড। যে কোনো দুজন ছাত্রের নামের মাঝখানে খুদে খুদে হাতের লেখায় লিখে দেবে রামানুজন এস। সিম্পল। দক্ষিণ ভারতের এক কলেজ ফেল গরিব ছেলে রাতারাতি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতের ছাত্র। কেন করছো হার্ডি এই পাগলামি? রামানুজনের প্রতিভা, ওর সমকক্ষ কেউ এই মুহূর্তে গণিত বিশ্বে নেই। রামানুজন যদি তার প্রতিভার পরিচয় দিতে না পারে, যদি তার নোটবুকের 120টা থিওরেমের অধিকাংশই ভিত্তিহীন ও ভ্রান্ত প্রমাণিত হয়, তুমি গোটা গণিত মহলে একটা ঠাট্টার পাত্র হয়ে দাঁড়াবে হার্ডি। আর রামানুজনকে কেমব্রিজে আনার ধৃষ্টতার মূল্য তোমাকেই দিতে হবে। বললে না তো রামানুজন? কেমন লাগছে তোমার এখানে? টেমসকে মনে হচ্ছে কাবেরী নদীর মতো। আমি আর মা নদীর পাড়ে বসে গণিতের গল্প করতাম। মা, আমি যা জানি তার অনেকটাই তুমি বুঝবে না। এই পৃথিবীতে কেউ বুঝবে না, এমনকি গণিতের মহাপণ্ডিতরাও না। কারণ এটা বিজ্ঞানের কথা না, প্রজ্ঞার কথা, ধ্যান আর উপলব্ধির কথা। আমি জানি মা, আমি বিশ্বাস করি এই পৃথিবীতে সব সংখ্যা গোনা যায় না। এই গণনাতীত সংখ্যার সৃষ্টিকর্তা ঈশ্বর। বায়ু পুরাণে ওই কথা আছে, যা আবার বিখ্যাত জার্মান গণিতবিদ লিওপোল্ড ক্রোনেকারও বলেছে, একই কথা অন্য ভাষায়। ঈশ্বরের গণনাতীত সংখ্যা আমাদের বোধের অতীত, তাই আমাদের গণিত সীমাবদ্ধ, সংখ্যা ভিত্তিক। মা, আমি জানি এই সীমা এবং অসীমের মাঝে এক মোহিনী শক্তি আছে, যার সংজ্ঞা লুকিয়ে আছে ওই গণনাতীত সংখ্যাগুলির মধ্যে। হ্যাঁ রে বাবা, মাঝে মধ্যে দেখি তুই শূন্য নিয়ে ভাবিস, চিন্তা করিস, তোর নোট বইয়ে পাতার পর পাতা শূন্য নিয়ে ব্যাখ্যা। হ্যাঁ রে, শূন্য কি কোনো ম্যাজিক সংখ্যা? মা, বায়ু পুরাণে ব্রহ্মাকে বলা হয়েছে দশমিক সংখ্যা পদ্ধতির সৃষ্টিকর্তা। সেই সংখ্যামালায় শূন্যের উল্লেখ আছে। এ হলো হিন্দু সংখ্যামালা। বিদেশিরা একে হিন্দু আরবি সংখ্যামালা নাম দিয়ে ভারতকে ছোট করতে চেয়েছে। তবে মা, হিন্দুরাই প্রথম প্রতিষ্ঠা করে শূন্যের মান। পরিষ্কারভাবে বলা হয়, অন্যান্য সংখ্যার মতো শূন্য একটি সংখ্যা। প্রাচীন ঋষিরা শেষ পর্যন্ত বলতে পেরেছিলেন শূন্য ঈশ্বরের অবদান। জানো মা, মহাভারতে আমি একটি শ্লোকের দেখা পেয়েছি, না বৈব যোগ গণনেতি শাশ্বত। অর্থাৎ যে শ্লোকে 1 থেকে 9 কে বলা হয়েছে সংখ্যা, আর শূন্যকে উল্লেখ করা হয়েছে মানহীন শূন্য হিসেবে। আচ্ছা মা, শূন্য কি তাহলে মহাভারতের কালেও হিন্দু সংখ্যামালার অন্তর্গত নয়? তখনও কি নির্ধারিত হয়নি তার মান? কিন্তু মা, আমার সম্পূর্ণ বিশ্বাস শূন্য অচিরেই স্থান পেয়েছিল হিন্দু সংখ্যামালা। কিন্তু সেটা হয়তো অতটা স্পষ্ট নয়। নীলকণ্ঠ প্রথম বললেন সারা বিশ্বকে চমকে দেওয়ার মতো কথা, দশ সংখ্যা পুরকত্বাৎ পূর্ণ শব্দেন দশগুণাম উচ্চতে। অর্থাৎ 10 সংখ্যার পূরক হিসেবে স্বীকৃতি পেল শূন্য। আচ্ছা মা, শূন্যের স্বীকৃতি ছাড়া কি 10 সংখ্যার স্বীকৃতি সম্ভব? হ্যাঁ রে বাবা, তুই কি গণিতের এমন কোন সূত্রের সন্ধান পেয়েছিস যা আজ পর্যন্ত বিশ্বের কোনো গণিতবিদ আবিষ্কার করতে পারেনি? জানো কি, লন্ডন এত দূরে
জাহাজে ওঠার আগে ভাবতে পারি না। সমুদ্রের পথ যেন শেষ হতেই চায় না। জাহাজের অবিরাম দোলায় শরীর বেশ খারাপ হচ্ছিল। যা খাচ্ছিলাম তাই বমি হয়ে যাচ্ছিল। শেষে খাওয়া দাওয়াই প্রায় বন্ধ করে দিলাম। নতুন পরিবেশে অভ্যস্ত হতে সময় লাগবে। তোমাকে পরের চিঠিতে কেমব্রিজের ঠিকানা জানাবো। তুমি চিঠির উত্তর দিও কেমব্রিজের ঠিকানায়। মায়ের সব কথা শুনো জানকী। জানো মা, ভারত যে পদ্ধতিতে শূন্যকে বুঝেছে, প্রতিষ্ঠা করেছে, তার মান ব্যাখ্যা করেছে, তার তাৎপর্য হলো এই পদ্ধতি সম্পূর্ণ বিদেশি ঋণমুক্ত পদ্ধতি, যা গণিতের ইতিহাসে ভারতের অবিকল্প অবদান। শূন্য প্রসঙ্গে ভারতের গাণিতিক বা দার্শনিক ব্যাখ্যা কিন্তু প্রথমে বুঝতে পারেনি জন ওয়ালিস বা বিশপ বার্কলের মতো ইউরোপিয়ান গণিতজ্ঞরা। শূন্যকে তারা ব্যাখ্যা করেছেন নন নাম্বার হিসেবে। আমার বিশ্বাস তারা সম্পূর্ণ ভ্রান্ত 1700 শতকে। অথচ দেখ বাবা, প্রাচীন বৈদিক যুগেও কিন্তু ভারতবর্ষ শূন্যের মানকে উপলব্ধি করতে পেরেছিল। তুই ভেবে দেখ, প্রায় 1500 বছর আগে আর্যভট্টকে অসাধারণ সেই শ্লোকটি বললেন, একম চ দশম চ শতম সহস্রশয়ুতে নিয়ুতে তথা প্রয়ুতম কট্টরবুদম চ বৃন্দম স্থানাৎ স্থানম দশমিয়াচ্ছদ। অর্থাৎ দশমিক পদ্ধতিতে শূন্যের মান নিয়ে অন্যান্য অঙ্কের স্থানীয় মান নির্ধারিত হবে। আবার দেখ আর্যভট্ট একথাও বললেন যে যদি স্থান পাল্টায় তাহলে মান বাড়বে 10 গুণ। জানো মা, আর্যভট্ট আরো এক বুড়ো কথা বললেন, শূন্য যেখানে সম্পূর্ণ একা, সেখানেও নির্দেশ করে নিজের মান। 1 থেকে 9 পর্যন্ত কোনো সংখ্যারই প্রয়োজন নেই শূন্যের। হ্যাঁ মা, জানো মা, শূন্যের পাটিগণিত, দ্য অ্যারিথমেটিক অফ জিরো, গাণিতিক বিজ্ঞানে ভারতীয়দেরই অবদান। মিশর নয়, গ্রিস নয়, শুধুমাত্র হিন্দুরাই শূন্য প্রসঙ্গে এইভাবে ভাবতে পেরেছিল। হ্যাঁ রে বাবা, শুনেছি প্রাচীন মুনি কোনাদ নাকি শূন্য নিয়ে অনেক চিন্তা ভাবনা করেছেন, নিজের উপলব্ধির আলোয় শূন্যকে ব্যাখ্যা করেছেন। তুই জানিস এই শূন্যের রহস্য? মা, আমার কাছে প্রতিটি গাণিতিক সমীকরণই ঈশ্বরের গূঢ় ভাবনার প্রকাশ মাত্র। আর তা যদি না হয়, সমীকরণের কোনো মূল্য নেই আমার কাছে। আমি যা জেনেছি তা তোমাকেও বলা যায় না মা। তুমি বললেও বুঝবে না। আমার জন্য ভেবো না মা। তোমার কথা মতো 3 বেলা দেবী নমগিরির পূজা করছি। এই শীতের মধ্যেও নিয়মিত স্নান করছি। যতটুকু পারছি নিজে রান্না করে খাচ্ছি। আর ম্লেচ্ছদের ছোঁয়া। রামানুজন, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ক্লাস। দেখো, তোমাকে আমি বলেছি তোমাকে কোনো পরীক্ষা দিতে হবে, কোথাও পাশ করার কোনো দায়িত্ব তোমার নেই, কিন্তু তোমাকে ক্লাসগুলো তো করতে হবে। তুমি বেছে বেছে শুধু আমার ক্লাস করবে, এটা কিন্তু বাকিরা ভালোভাবে নেবে। ঠিক আছে, চলো আমরা আজকে ক্লাসটা স্টার্ট করি। টুডে উই উইল টক অ্যাবাউট দ্য zeta constants. Zeta 2 is equal to 1 plus 1 by 2 square plus 1 by 3 square plus 1 by 4 square. একে চন্দ্র, একে চন্দ্র, দুয়ে নেত্র, দুয়ে নেত্র। এককে বোঝাতে প্রাচীন ঋষিরা তাদের সাংকেতিক গণিতে চাঁদকে ব্যবহার করেছে, কারণ চাঁদ একটাই। এই কারণে এই দুয়ের সংকেত চক্ষু। সংকেত হিসেবে মুহূর্তে চিনতে পারলাম বেদাগ্নি শব্দটিকে। আলোর মতো প্রকাশ পেল এই শব্দের সাংকেতিক অর্থ। বলতে পারো মা, মনের মধ্যে ঝলসে উঠল। আচ্ছা মা, বেদাগ্নি শব্দটিকে বেদে এমনভাবে ব্যবহার করা হয়েছে যে শব্দটি বেদের অগ্নি বুঝিয়েও অন্য কিছু, কোনো একটা সংখ্যা বোঝাতে চাইছে। আমার ইনটিউশন বলল সংখ্যাটি 34। ব্যাখ্যাটি ধরা দিল মুহূর্তের মধ্যে। বলতে পারো মা, মনের মধ্যে ঝলসে উঠল। আচ্ছা মা, বেদ তো 4 রকমের, অর্থাৎ বেদ শব্দটি 4-এর সংকেত। একদম ঠিক, বেদ 4 রকমের, তাহলে 4-এর সংকেত।
আবার বেদে অগ্নিকে 3 ভাগে ভাগ করা হয়েছে, গার্হপত্য, আহবনীয় আর দাক্ষিণ্য। তাহলে বেদ 4, হ্যাঁ, অগ্নিকে 3 ভাগে ভাগ করা হয়েছে, তাহলে 4-এর পিঠে 3, 43। না না মা, তা কিন্তু নয়। প্রাচীন ঋষিদের গাণিতিক সংকেতগুলি সত্যি মজার। ওদের পড়তে হয় উল্টো দিক থেকে। বেদাগ্নি মানে হলো 3-এর পিঠে 4, অর্থাৎ 34। আচ্ছা মা, রসবনাক্ষীর মতো একটি সুন্দর শব্দের মানে জানো? অক্ষী মানে চোখ, অর্থাৎ 2-এর সংকেত। আচ্ছা, বন বললে তোমার গোদাবরী নদীর তীরে সেই আদি অরণ্য পঞ্চবটি বনের কথা মনে পড়ে না মা? যেখানে অশ্বত্থ, বিল্ল, বট, অশোক, আমলকি, অর্থাৎ 5-এর সংকেত। আর 6 তো তুমি জানোই মা, কটু, তিক্ত, কষায়, অম্ল, লবণ, মধুর। কিন্তু কেউ যদি এই রস মানে সাহিত্যের নবরস ভাবে, যেমন ধরো শৃঙ্গার, রৌদ্র, বীর, বিভৎস, করুণ, অদ্ভুত, হাস্য, শান্ত, ভয়ানক, তাহলে সে পাবে 2, 5, 9, 259। তাহলে এই অঙ্কের উত্তর মিলবে না মা, সমস্তটাই গন্ডগোল হয়ে যাবে। রসবনাক্ষীর রস হলো রসনার 6 রকম অনুভূতি। এখানে রস ঋতু মানে বসন্ত ঋতু নয় মা, এখানে রস ঋতু মানে 6 ঋতু, অর্থাৎ 6-এর সংকেত। Hey you are very absent-minded in my class. Do you know elliptical integrals? Can you solve this? How could you know the answer? It just came to me. What? It just came to me. ভেতর থেকে কে যেন সব বলে দেয়। জানো মা, ভেতর থেকে কে যেন সব বলে দেয়। হয়তো ইনটিউশন। গূঢ় গণিত সবার জন্য নয় মা। গূঢ় গণিতে একাকার হয়ে আছে গণিত আর দর্শন, সংখ্যা, সমাধান, সংহিতা। একদিকে তর্কাতীত প্রমাণ, অন্যদিকে ধ্যান আর অনুভব। এই 2 বিপরীত মেরুর মিলন ঘটেছে গূঢ় গণিতে। মা, তোমায় শুধু এটুকু বলে রাখি, প্রাচীন ভারতের গাণিতিক সংকেত আমি পড়তে পারি। হ্যাঁ মা, আমি নিজে নিজে পড়তে পারি, কোনো সাহায্যের প্রয়োজন হয় না আমার। মনে হয় এইসব সংকেতের সঙ্গে আমার বহু বহু বছরের পরিচয়। কোনো জন্মে হয়তো এগুলো আমি নিজেই লিখেছিলাম। রামানুজনের অঙ্ক সম্পূর্ণ ভুল। অঙ্কগুলি যে ভুল পদ্ধতিতে করা হয়েছে তা রামানুজন জানে না বা বুঝতে পারেনি। রামানুজনের 3টি নোটবুক খুঁটিয়ে পড়েই চলেছে হার্ডি ও লিটিলউড। ওদের প্রমাণ করতেই হবে রামানুজন কত বড় গণিতজ্ঞ। বোর্ডে উঠে হঠাৎ করে উত্তর লিখে দেওয়ায় বিপাকে পড়েছে রামানুজন। রামানুজন যেটা জানে সেটা অঙ্ক নয়, ভারতীয় ব্ল্যাক ম্যাজিক। তিনি নাকি গণিতবিদ্যায় প্রাচীনপন্থী ফর্মালিস্ট মাত্র। প্রথম সারির গণিতবিদ হওয়ার কোনো যোগ্যতাই নেই তার। কেমব্রিজে সে ছাত্র হয়ে এলো কিসের ভিত্তিতে? বিপাকে পড়বে কিন্তু হার্ডি। রামানুজন যেসব গাণিতিক সংজ্ঞাকে নিজস্ব ভাবছেন সম্পূর্ণ মৌলিক, তার অনেকগুলো ইউরোপীয় গণিতজ্ঞরা আবিষ্কার করেছেন 50, 60, এমনকি 100 বছর আগে। রামানুজনের গণিত প্রতিভা যেন সমুদ্রের সূর্যোদয়ের মতোই অপার সৌন্দর্য। 23 বছরের রামানুজন গণিতের এমন কিছু দিক খুলে দিয়েছে, এমন কিছু সমস্যার সমাধান করে দিয়েছে যা যা বিশ্বে আর কারোর পক্ষেই সম্ভব হয়নি। You're absolutely right. রামানুজনের এই নোট বই যেন বিশুদ্ধ সোনার খনি। এর সম্পূর্ণ পাঠোদ্ধার করার ক্ষমতা তোমার আমার পরিচিত কোনো গণিতজ্ঞের নেই। রামানুজনকে হয়তো এখনো অনেক কিছু শিখতে হবে, তবে রামানুজনের কাছ থেকে আমাদের শিখতে হবে আরো অনেক অনেক বেশি। রামানুজনের নোট বইগুলি পাঠোদ্ধার করতে গেলে মনে হয় তারা এসেছে হাজার হাজার উপপাদ্য, অনুসিদ্ধান্ত, সমীকরণ এবং উদাহরণের এক আদি অরণ্য। এত ঘন, এমনই আচ্ছন্ন বনভূমি যে
সেখানে সবসময় ঢোকে না ব্যাখ্যার বিশ্লেষণের বিভাগ। পাতার পর পাতা, হাজার চারেকের বেশি থিওরিম, কোনো কিছু প্রমাণ করার দায়িত্ব নেই, তারা কেবল ফুলের মতো ফুটে আছে। নিজস্ব নিয়মে অবিশ্বাস্য তাদের এগিয়ে চলার গুণ। রামানুজনের অঙ্ক যেন গণিতের সংক্ষিপ্ততম বাণী। যতই আবিষ্কার করেন হার্ডি, ততই মনে হয় জলে ডুবে থাকা কোনো এক পাহাড়ের শুধুমাত্র চূড়া দেখতে পেয়েছে। রামানুজনের নোট বইগুলো পাঠোদ্ধার করা সম্ভব নয়। The beauty and singularity of his results are completely uncanny. Ramanujan combines a power of generalization, a feeling of fall, and a capacity of rapid modification of his hypothesis, which are often really startling and make him in his own peculiar field without any rival in his day. Ramanujan is profound and strangely original. Ramanujan যদি এতটা অদ্ভুত না হতো, যদি তাকে ব্যাখ্যা বা বিশ্লেষণ করা যেত তোমার আমার পরিচিত গণিত শাস্ত্রের পথে, তাহলে তাকে আরো অনেক বড় হতো। সবক, হ্যাঁ মা, সবক হচ্ছে সেই পদ্ধতি যা মুখে মুখে জটিল গণিতের সমাধান করতে শেখায়। জানো মা, অঙ্ক দেখেই বুঝতে পারি তার ফল। সমস্ত অঙ্কটা মনের মধ্যে করা হয়ে যায়। ধাপে ধাপে অঙ্ক করার প্রয়োজন হয় না আমার, ঠিক ধ্যান করার মতো। সমস্ত মনটাকে নিংড়ে দিতে হবে গণিতকে। সবক গণিতের ধ্যান, সবক মায়া, সবক ম্যাজিক, সবক অশেষ। গণিতের 7টা সিঁড়ি: খণ্ড, সবক, স্বরূপ, হর এবং সবক। বিশেষ করে সবকের টানে আর কোনো কিছুই মনে থাকে না আমার। এই 7টা সিঁড়ি চলছে তো চলছেই, কোনোদিন শেষ হয় না। আর কোনো কিছুর প্রয়োজন নেই আমার, আমি চিরকাল আটকে থাকবো। আর কোনো কিছুর প্রয়োজন নেই আমার। রামানুজন, তোমার নোট বই থেকেই গবেষণাপত্র সাজাচ্ছিলাম। এখন তো তোমার বাড়ি ফেরার কোনো তাড়া নেই, আমার বাড়ির পাশেই থাকো। আজ কিন্তু আমরা সারা রাত গণিতের গল্প করব। আজ তোমাকে বলতেই হবে ভারতের পুরনো দিনের গণিতের কথা। জানিস বাবা, এখানে বস, বস এখানে। জানিস জানিস আজ থেকে প্রায় 800 বছর আগে বম্বে শহরের কাছে পাটন নামে গ্রাম ছিল। সেখানে দেবী ভবানীর এক মন্দির ছিল। ওই মন্দিরের এক শিলাখণ্ডে আশ্চর্য কিছু নাম আবিষ্কার হয়েছিল: ত্রিবিক্রম, ভাস্কর ভট্ট, গোবিন্দ, মহেশ্বরাচার্য, জঙ্গদেব, লক্ষ্মীধর, মনোহর। এরা কারা বলতো? এরা সব গণিতবিদ্যা, দারুণ পণ্ডিত। এরা সব গণিতের নব নব পদ্ধতি আর গুণার্থকে উদ্ভাবন করেছে, জানিস? কিন্তু এদের মধ্যে একজন কিন্তু ছিল রাজার রাজা। কে বলতো? ভাস্করাচার্য। ভাস্করাচার্য তো থাকতেন উজ্জয়িনীতে। উজ্জয়িনীকে কি বলা হতো? ওকে বলা হতো প্রাচীন গণিতের পীঠস্থান। এই ভাস্করাচার্যের লেখা থেকেই তো আমরা জানতে পারি শতাব্দীর শ্রেষ্ঠ গণিতবিদ্যা বরাহমিহির এবং ব্রহ্মগুপ্তের কথা। গণিত এবং গণনাতীত সমস্ত কিছুই এই প্রাচীন ভারতীয় গাণিতিক সূত্রের মধ্যেই আছে। ঈশ্বরকে বিশ্বাস না করলে এর মর্মোদ্ধার কিছুতেই করা সম্ভব না। জানিস বাবা, গণিতের নিগূঢ়ার্থ আসলে ঈশ্বরের অস্তিত্বকেই তো প্রমাণ করে। এই যে গণিত, তার যে নব নব পদ্ধতি, তাকে যে উদ্ভাবন করা। তোমরা বলো অঙ্ক ধাপে ধাপে এগিয়ে চলে অনিবার্য সমাধানের দিকে।
ব্যাখ্যা ও বিশ্লেষণ ইউরোপীয় গণিতের বৈশিষ্ট্য, অথচ বরাহ মিহির ও ব্রহ্মগুপ্তের পদ্ধতি সম্পূর্ণ বিপ্রতীপ, ধ্যান ও অনুভবের দ্বারা নিয়ন্ত্রিত। আমি একটি গাণিতিক সমস্যাকে গভীরভাবে উপলব্ধি করি ধ্যানের মধ্যে, আলোর মতো প্রকাশ পায় তার সাংকেতিক অর্থ। ভাস্করাচার্যের সিদ্ধান্ত শিরোমণি না পড়লে গণিত চর্চা কোন তুঙ্গে কোন মৌলিক উন্মোচনে পৌঁছতে পারে তার কোনো ধারণাই সম্ভব নয়। ইংরেজি ভাষায় ফ্র্যাকশন অফ ফ্র্যাকশনকে ভাস্করাচার্য মাত্র একটি শব্দে বললেন, প্রভাগ। এমনই আরো কত শব্দ, প্রোডাক্ট অফ ডিসিমিলার আননোন। ভাস্করাচার্যের শুধুমাত্র ভাবিত প্রকৃতি হলো কোএফিসিয়েন্ট অফ x টু দি পাওয়ার 2 আর মহতি sum of two numbers under radical sign, distance between objects going on the same way কে ভাস্করাচার্য লিখবেন অনুলোম বিবর। অনুলোম বিবর জানো কি সবকিছু ভেঙে চুরমার হয়ে গেল। তোমার বাড়ির ছাদ ফুটো হয়ে জল পড়ছে। তোমার বাড়িটা আর থাকবে না। ঝুপড়িগুলো আজ রাতেই ভেঙে পড়বে। -1 যখন n হলো 0 তখন 2 টু দি পাওয়ার n-1 এই গাণিতিক অভিব্যক্তিও শূন্যের নির্দেশক। কিন্তু n যদি হয় 1 এই অভিব্যক্তি একসংখ্যতা বা সমগ্রতার নির্দেশক, বোঝায় অন্তহীন ঈশ্বরকে। কিন্তু n যদি হয় 2 এই অভিব্যক্তির মধ্যে আমি খুঁজে পাই ট্রিনিটি বা অনন্ত ত্রিতত্ত্বকে, যার মধ্যে ধৃত ঈশ্বরের 3 বিভূতি। কিন্তু n যদি হয় 3 এই গাণিতিক অভিব্যক্তি নির্দেশ করে 7। আমি দেখা পাই সপ্ত ঋষি। Here is a man who can work out modular equations and theorems of complex multiplications to orders unheard of, whose mastery of continued fractions at any rate is on the formal side beyond that of any mathematician in the world. Ramanujan তার গবেষণাপত্র লিখছেন। আমি গভীরভাবে উপলব্ধি করছি যে গণিত আর গণনাতীত সংখ্যাকে ঘিরে যার সাংকেতিক চিহ্ন ইনফিনিটি, আমি গড়ে তুলতে পারি আমার নিজস্ব থিওরি অফ রিয়ালিটি, বাস্তব বস্তু বিষয়ে তত্ত্ব ও ধারণা। এই নিঃসঙ্গ বিপন্ন রাতে আমি প্রথম অনুভব করলাম শূন্য হলো অ্যাবসলিউট রিয়ালিটি, শর্তহীন বাস্তব। অঙ্কের সংকেতে ইনফিনিটি হলো অ্যাবসলিউট রিয়ালিটির বিচিত্র প্রকাশ। আমার এই ধারণা বা উপলব্ধিকে আমি ধরে রাখলাম ইনফিনিটি ইনটু 0 রূপে, যা কোনো একটি নির্দিষ্ট সংখ্যার নির্দেশক নয়, বোঝায় সমস্ত সংখ্যাকে, বিশেষ করে যাদের মধ্যে প্রতিটি সংখ্যারই নিজস্ব অবদান রয়েছে সৃষ্টির মূলে। Who has developed a specific formula for the odd zeta values and found methods to understand the dominant terms of many of the most famous problems in the analytical theory of numbers. রাতের পর রাত লীলাবতীর চর্চা বার্তা আমাকে এই উপলব্ধিতে পৌঁছে দিয়েছে যে গণিত আর গণনাতীতের প্রতিটি সংখ্যার সম্পর্ক তর্কের অতীত এবং অবিচ্ছেদ্য। আমি এখনো সম্পূর্ণ বুঝতে পারিনি কেমন হবে গণিত আর গণনাতীতের মধ্যে ব্যবহার।
আমি এক অনাবিষ্কৃত বিপজ্জনক ভূখণ্ডের সামনে এসে দাঁড়িয়েছি, যে ভূখণ্ড আজও ইউরোপীয় গণিতবিদদের নাগালের বাইরে থেকে গেছে। অথচ এই ভূখণ্ডের পথ নির্দেশক চিহ্ন আমি চিনতে শিখেছি প্রাচীন বৈদিক বীজগণিত, জ্যামিতি ও ত্রিকোণমিতিতে, যার ইশারা আছে লীলাবতীর মধ্যে। সেখানে পৌঁছাবার একমাত্র পথ হলো নেস্টেড রেডিক্যালস, বর্গমূলের 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 বর্গমূল, প্রমাণিত ভগ্নাংশ। এইভাবে ভাঙতে ভাঙতে অনন্তকাল বা অনন্তের দিকে এগিয়ে যাওয়া। There is no last number, অনন্তের দিকে ধাবমান তারা। আমি কি কোনোদিন বোঝাতে পারবো বিশ্বকে গণিত আর গণনাতীতের মধ্যে নেই কোনো বিরোধাভাস? তারা পরস্পর পরস্পরের সঙ্গে এক রহস্যময় সূত্রে যুক্ত। কোনোদিন কেউ যদি জানতে চায় আমার সম্পর্কে শেষ কথা, তা হলো ইনফাইনাইট সিরিজ আর মাই ফার্স্ট লাভ। গণনাতীত সংখ্যা মালাই আমার প্রথম প্রেম। গণিতের অনেকটাই ইনটিউশন, অনুভব। আর এই অনুভব আর উপলব্ধির পথ ধরেই বিশ্বের সেরা গণিতবিদরা হেঁটেছেন, হাঁটতে বাধ্য হয়েছে। জার্মান গণিতবিদ ফেলিক্স ক্লেইন বলেছেন, mathematics has been advanced most by those who are famous more for their intuition than for rigorous methods of proof. সেই সকল গণিতবিদদের কাছেই গণিতের অগ্রগতি বেশি ঋণী, যারা হাঁটেননি কঠোর প্রমাণের পথ। তোর মনে আছে বাবা, ছেলেবেলায় তুই জিজ্ঞাসা করতিস শূন্যকে শূন্য দিয়ে যদি ভাগ করা হয় তাহলে তার ভাগফল কি এক হবে? এখন পারিস সে অঙ্ক করতে? তখন পারতাম না মা, এখন পারি। লীলাবতী লীলাবতী আমায় শিখিয়েছে শূন্যের 10টি নিয়ম। জানো মা, কোন সংখ্যার সঙ্গে যদি শূন্য যোগ করো বা বিয়োগ করো তাহলে সংখ্যাটি অপরিবর্তিত থাকে, কিন্তু কিন্তু শূন্য থেকে যদি কোনো সংখ্যাকে বিয়োগ করো তাহলে সংখ্যাটি পাল্টে যায়। আবার শূন্যকে যদি কোনো সংখ্যা দিয়ে গুণ করো মা, তাহলে তাহলে গুণফল হয় শূন্য। কিন্তু কিন্তু মা, শূন্যকে যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ করো তাহলে তাহলে যে ভাগফল হয় তার নাম খ হরু। হ্যাঁ বাবা, খ হরু। খ হরু, খ হরু অর্থাৎ শূন্য হরজার, আকাশ অনন্ত। এই অনন্তের সাথে যদি কোনো কিছু যোগ করি বা বিয়োগ করি তাহলে হ্রাস বৃদ্ধি কোনোটাই হয় না। ঠিক তেমন ভাবেই খ হরর সাথে যদি কোনো কিছু যোগ করি বা বিয়োগ করি তাহলে কম বেশি কোনো। জানো মা, শূন্য যদি সংখ্যার মাথায় চড়ে বসে তাহলে আর কোনো তফাৎ থাকে না মা, সব সমান। আধুনিক গণিতে আমরা যখন বলি a to the power 0 equal to b to the power 0 equal to 1, স্বল্পায়ু, তাও কিন্তু লীলাবতীরই ব্যাখ্যা মা। লীলাবতী থেকে আমাদের পালাবার পথ নেই। লীলাবতী আমায় শিখিয়েছে মা, অসীমকে জানার, অনন্তকে উপলব্ধি করার একমাত্র পথ হলো গণিত। হ্যাঁ মা, একমাত্র পথ হলো গণিত। আমি ওদের মতো অঙ্ক করতে শিখছি, যতক্ষণ না শিখবো আর কোনো গবেষণাপত্র প্রকাশ করব না। আমার নোট বইগুলোকে ঘুম পাড়িয়ে রেখেছে। রামানুজন, তোমার এতগুলো গবেষণাপত্র ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে, তারপরেও যদি তুমি এরকম ছেলে মানুষই। তোমার তো ধুম জ্বর।
তোমার শরীর ভালো নেই? আমি ক্লান্ত। ইউরোপীয় পদ্ধতিতে গণিত চর্চা করতে করতে আমি ক্লান্ত। তোমরা তোমরা আমাকে মুক্তি দাও হাডি। রামানুজন, তুমি কবি, ইউ আর আ পোয়েট। ব্যাখ্যা বিশ্লেষণ তোমার ক্ষেত্র নয় রামানুজন। যা কিছু ব্যাখ্যা বিশ্লেষণ প্রমাণের প্রয়োজন তার জন্য তো আমি আছি। তুমি এগিয়ে চলো তোমার নিজস্ব পথে। রামানুজন, ইউরোপীয় গণিত পদ্ধতিতে তোমাকে আমাদের মাঝে মাঝে কিছুটা অসহায় মনে হয়, কিন্তু তোমার নিজস্ব উপলব্ধি সমস্ত বাধা দূর করে তোমাকে পৌঁছে দেয় গণিতের সমাধান। অনুভব তোমার অন্বেষণের পথ সহজ করে তোলে। আমি আর হার্ডি দুজনেই বুঝতে পেরেছি তুমি গণিতের রোম্যান্টিক সাধক। তোমার উপলব্ধির কাছে গণিতের সত্য কত সহজে নিজেকে প্রকাশ করে। ইউরোপীয় গণিত কিন্তু এখন মেনে নিচ্ছে অনুভবের নির্দেশ। রামানুজন, তুমি এগিয়ে চলো তোমার নিজের পথে, আর এই পদে পদে প্রমাণ করার দায়িত্ব না হয় আমাদের উপরেই রইল। গুড বাই হার্ড। আসি রামানুজন। জানকীর চিঠির জন্য আর অপেক্ষা করি না। জানো, দিন দিন শরীরটা খুব খারাপ হয়ে যাচ্ছে। আমার নিজেকে খুব একা মনে হয় হারি। রামানুজন, তুমি ভেঙে পড়ো, আমি তো আছি। আমার গণিত তোমাকে ছাড়া সম্পূর্ণ নয়, সম্ভব নয়। আমার কথা শোনো, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। আর কারোর কাছে বলিনি, তোমার কাছে আজ একটা কথা স্বীকার করি। জানো, মাঝে মাঝে আমার ধ্যান, আমার অনুভব, আমার অনুভূতি আমাকে ভুল পথ দেখায়। কেন ভুল বুঝতে পারি না আমি। তখনই প্রয়োজন হয় তোমাদের। উল্টোটাও কিন্তু সত্যি। আমাদের ইউরোপীয় পদ্ধতি যখন কোনো গণিতের সমস্যার সমাধান করতে হিমশিম খায়, তুমি তার সমাধান পেয়ে যাও মুহূর্তের মধ্যেই। আর বেশিরভাগ সময় তাই তো হয়। আচ্ছা শোনো, আজ আমার একটু কাজ আছে, আমি আজ বেরোবো। তুমি কিন্তু সাবধানে থেকো। হ্যাঁ, আমি আজ আসি। টেক কেয়ার রামানুজন, সি ইউ। রামানুজন, কে কে? প্রশান্ত। কে? প্রশান্ত চন্দ্র মহলানবিশ। এসো এসো, বসো বসো। কেমন আছে এখন শরীর? আমি ভালো আছি। আজ যেন কত তারিখ? আজ 14ই আগস্ট। 14ই আগস্ট 1914। এই তো 4 আগস্ট যুদ্ধ ঘোষণা করলো ইংল্যান্ড। এর মধ্যে 10 দিন যুদ্ধ হয়েও গেল। শুনেছি সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়গুলো নাকি বন্ধ করে দেওয়া হবে। ট্রিনিটি কলেজের হাসপাতাল ও রক্তাক্ত সৈনিকে ভর্তি। তিল ধারণের জায়গা নেই সেখানে। এখন থেকে কলেজের ক্লাসরুমগুলো নাকি হাসপাতাল হিসেবে ব্যবহৃত হবে। শুনলাম তরুণ অধ্যাপক ছাত্ররাও নাকি যুদ্ধে যাচ্ছে। লিটিলউড রয়্যাল গ্যারিসন আর্টিলারির 2nd লেফটেন্যান্ট নির্বাচিত হয়েছে। পৃথিবীর সব থেকে বড় যুদ্ধ রাজনৈতিক সিদ্ধান্তের ফলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হলো কারা জানো রামানুজন?
পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলো ও এক ঝাঁক তরুণ মেধাবী প্রজন্ম। কি ভয়াবহ! কেমব্রিজের বুকে অন্ধকার নেমে এলো প্রশান্ত। ভেবেছিলাম শিক্ষা সম্পূর্ণ করে দেশে ফিরে যাব। আমার স্বপ্ন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা। তা বোধহয় অধরাই থেকে যাব। জানো প্রশান্ত, দিন দিন আমার শরীরটা খুব খারাপ হয়ে যাচ্ছে। খুব ভয় করে আমার, একা লাগে। লিটিলুর যুদ্ধে হার্ডিও আর আসে না। তুমি পারলে মাঝে মাঝে এসো আমার কাছে। আসবো রামানুজন, আসবো। আচ্ছা, তোমাকে বহুদিন ধরে একটা কথা বলবো ভাবছি। শুনেছো তো বেলজিয়ামের লুভেন শহরটার কথা? একদম পুড়িয়ে ফেলেছে জার্মানিরা। আমার এক বন্ধু থাকতো ওই শহরে। তার বাড়ির একদিকের বাড়ির নাম্বারগুলো 1, 2, 3, 4 পরপর, আর অন্যদিকের বাড়ির সংখ্যা 50-এর বেশি, 500-র কম। কিন্তু মজার ব্যাপার হলো তার বাড়ির দুদিকের বাড়ির নম্বরের যোগফল সমান। বলো তো রামানুজন, আমার বন্ধুর বাড়ির নাম্বারটা কত? It's correct. এ কি করে সম্ভব? কোনো ব্যাখ্যা নেই, কোনো নিয়ম নীতির বালাই নেই। উত্তরটা হঠাৎ মনের মধ্যে চলে এলো। তুমি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা শুনেছো? তোমার এই অঙ্কের উত্তরটা দেখে আমি যেমন ভাবে মুগ্ধ হলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা শুনেও আমি একই ভাবে মুগ্ধ হই। তিনি যা দেখতে পান, যা অনুভব করেন, তা আমাদের দৃষ্টি ও বোধের অতীত। সমস্ত বিষয়ে তার আগ্রহ। বিজ্ঞানে, গণিতে, দর্শনে যেখানেই নতুন ভাবনা, সেখানেই রবীন্দ্রনাথের উৎসাহ। দেশে ফিরে গেলে তোমাকে একবার রবীন্দ্রনাথের সাথে দেখা করতে নিয়ে যাব। আজ আসি রামানুজন, ভালো থেকো। হার্ডি, তুমি এসেছো? হার্ডি, আমাকে এই হাসপাতাল থেকে নিয়ে গিয়ে তোমার কাছে রাখতে পারো না হার্ডি? আমার কি অসুখ করেছে? হয়তো টিবি, আবার কয়েকজন ডাক্তার বলছেন আলসারও হতে পারে। সময় মতো খাওয়া দাওয়া করছো না? না, করছি তো। আসলে এখন তো নিজে রান্না করতে পারছি না, তাই বেশিরভাগ দিনই উপোস করে সময় কাটছে। এই শীতের মধ্যেও 3 বার স্নান করছি। মায়ের কথা মতো 3 বেলা দেবী নবগিরির পূজা করছি। জানো হাডি, রোজ রাতে আমি একটা স্বপ্ন দেখি। একটা স্বপ্ন, যন্ত্রণা তীব্র হলে আমি দেখি x = 1, আর যন্ত্রণা কমে গেলে আমি দেখি x = -1। তুমি আমার কাছে রোজ রোজ আসো না কেন হার্ডি? রামানুজন, তুমি শুনেছো তোমাকে লন্ডন ম্যাথমেটিক্যাল সোসাইটির মেম্বার নির্বাচিত করা হয়েছে? তবে আমরা 11 জন কিন্তু আবারও চিঠি লিখছি যাতে তোমাকে রয়্যাল সোসাইটির ফেলো মনোনীত করা হয়। আমি অনেক চিঠি লিখেছি জানো কি, আজ অব্দি কোনোদিন কোনো চিঠির উত্তর পাইনি। আমি এই নিঃসঙ্গতাকে মেনে নিয়েছি হার্ডি। জানো হার্ডি, আমার খুব ভয় করে আমার। রামানুজন, ট্রিনিটি কলেজ থেকে ফেলো অফ ট্রিনিটি হওয়ার অনুমোদনটা এসে গেলেই কিন্তু। কেন এত মিথ্যে বলছো হার্ডি? আমি জানি ট্রিনিটি কলেজ আমার আবেদন প্রত্যাখ্যান করেছে, কারণ আমি ভারতীয়। আমার গায়ের রং কালো। রামানুজন আত্মহত্যা করার চেষ্টা করায় পুলিশ তাকে গ্রেফতার করে। হার্ডি সঙ্গে সঙ্গে পুলিশকে জিজ্ঞেস করতে বাধ্য হয়
How would you simply arrest a fellow of the Royal Society? রামানুজনকে বাঁচানোর জন্য এটুকু মিথ্যের আশ্রয় আমাকে নিতেই হবে। না না, আর দেরি করা যাবে না। রামানুজন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে। যে করেই হোক ওকে ফেলো অফ ট্রিনিটি করতেই হবে। Ramanujan is now the fellow of Trinity. I think it is now time that the question of Ramanujan's temporary return to India Temporary return. এসো, এদিকে এসো, আর ভয় পেও না, এদিকে এসো। এখন থেকে স্বামীর সেবা যত্ন করবে, স্বামীর পাশেই থাকবে, ওর পাশে রাত্রির বেলা শোবে। ওঠো বাবা, যাও স্নান করে নাও, যাও। আজ আর নিজে রান্না করতে হবে না, আমি রান্না করেছি। ওঠো। শুনলাম ডাক্তার নাকি বলেছেন রাতে নাকি আজ দুপুরের খাবারটুকু লোকে দিয়ে দেবে, আজ রাত পর্যন্ত কি আর Have I kept watch for thee? সারা জনম তোমার লাগি প্রতিদিন যে আছি জাগি। For thee have I borne the joys and pangs of life. তোমার তরে বয়ে বেড়াই দুঃখ সুখের ব্যথা। Death, my death, come and whisper to me. মরণ, আমার মরণ, তুমি কও আমারে কথা। খেলার ছলেই ও শিখে নিয়েছে অক্ষরের নির্ভুল উচ্চারণ। সোমজাগের বৈদিক নাম গবাময়ন সত্র। বোর্ডে উঠে হঠাৎ করে উত্তর লিখে দেওয়ায় বিপাকে পড়েছে রামানুজন। অভিনন্দন। আমি জানি একদিন সব দেশ, সমস্ত পৃথিবী তোমায় জানবে। রামানুজন, তোমার স্লেটটা আমাকে দাও আর আমারটা তুমি নাও। এবার থেকে আমি তোমার স্লেটই একা একা অঙ্ক করবো। শোনো, আমি টাউন হাই স্কুলের হেড স্যার কৃষ্ণস্বামী। তোমার মনে আছে তুমি আমার কাছে কি জানতে চেয়েছিলে? স্যার, শূন্যকে শূন্য দিয়ে ভাগ করলেও কি তার ভাগফল 1? সাপোজ স্যার, I divide no food for no one. Still, each gets 1. Is 0 divided by 0 also 1? Zul
Ne